জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের চতুর্থ নম্বর শ্লোক হতে ৪ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত আমি ২ এবং ৩ নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শুনেছি। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী ভিডিও এবং যতগুলো ভিডিও আমি করেছি এর আগে আমার চ্যানেলে, সেগুলো আপনারা শুনতে পাবেন। যাক, শুরু করছি। চতুর্থ অধ্যায় চতুর্থ শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, তুমি তো নবীন সখা, সেদিন জন্মিলে, কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্ম নিলে। এ কথা কি করে বুঝি পূর্ব এতদিনে, উপদেশ পুরাতন তুমি বলেছিলে। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বায়নে জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে। আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন, তা আমি কেমন করে বুঝব? তাৎপর্যের বিশ্লেষণ: অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিস্তৃত ভগবানের শুদ্ধ ভক্ত। তাহলে এটা কী করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের জন্য জিজ্ঞাসা করছেন। যে সমস্ত অসুররা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তাদের জন্য জিজ্ঞাসা করছেন। আমরা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন সবসময় জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, সব কিছুরই উৎস স্বয়ং ভগবান। সাধারণ মানুষের পক্ষে এটা বুঝতে পারা খুবই কঠিন, বসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কীভাবে অনন্ত শক্তির উৎস, অনাদির আদি পুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণের সে সম্বন্ধে প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজের তার পরিচয় দান করে সকলের সন্দেহ নিরসন করেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান সে কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমস্ত জগতে সকলেই বিশ্বাস করে আসছে, কিন্তু অসুরেরা কেবল এই সত্যকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজনগ্রাহ্য প্রামাণ্য উৎস, তার জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছে উপস্থাপন করেছেন, যাতে তিনি নিজের তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন। অসুরদের কাছে তার ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারণ অসুরেরা সবসময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়েও শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছেন। সেই কারণে প্রত্যেকে উচিত নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তথ্য বিজ্ঞান চর্চা করা। তাই ভগবান নিজেই তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্তকাল তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত, ভগবান নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বকারণে গ্রহণ করে কৃতার্থ হন। ভগবত ভক্তগণ চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী আছে। যারা নিজেশ্বরবাদী, ভগবত তত্ত্ববিদ্বেষী, যারা মনে করে ভগবান হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারা এইভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর। তার রূপ সচিত্রানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়ের, তিনি গুণাতীত। ভগবানের ভক্ত সকলেই মাত্র অর্জুনের সর্বান্তঃকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুররা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণ বৈশিষ্ট্য অধীন একজন সাধারণ মানুষ মনে করে, তাদের সেই অবিশ্বাস যুক্তি খণ্ডন করার জন্য অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে তার ভগবত ভক্ত সম্বন্ধে প্রশ্ন করেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে কোনো সন্দেহে কোনো রকম অবকাশ থাকে না। তাহলে চতুর্থ অধ্যায়ে আমি কি জানতে পারলাম আমরা, যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছেন যে সূর্য যে বিভস্মান জন্মে আপনি তাকে এই সমস্ত কথাগুলো বলেছিলেন, তাকে জ্ঞানগুলো উপদেশ দিয়েছিলেন, সেটা আমি কি করে বুঝবো? অর্থাৎ অর্জুন এই কথাগুলো কিন্তু নিজের কথা বলছেন না, এগুলো যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাস অর্জন করানোর জন্য তিনি বলছেন। অর্থাৎ অসুর ভাবসম্পন্ন যেসব মানুষ আছে, তাদের কোশ্চেনগুলো করার জন্যই তিনি এই কোশ্চেনটা অর্থাৎ প্রশ্নটা করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে। সবাই তো আর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না। অনেকে জানে যে ভগবানের এইসব লীলা কীর্তন মানে সব মানে অবাস্তব, এগুলো ভগবান বলে আছে, শ্রীকৃষ্ণ বলে কেউ আছে কিনা জানি না। তারা এই সমস্ত লোকগুলো হচ্ছে অসুর ভাবসম্পন্ন, হ্যাঁ? তাই যে উপদেশগুলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সেগুলো যে গীতার উপদেশ যেগুলো দান করেছিলেন, সেগুলো কী বলছে? সূর্যদেব বিভীষণকে প্রথমে দান করেছিলেন।
মানে কথাগুলো বলেছিলেন। আজকে ৫,০০০ বছর আগে যে যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যে খালি অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই কথাগুলি তা নয়, গীতার উপদেশগুলো। ঠিক তার আগে সূর্যদেবকে বলেছেন, সূর্যদেবের বিবস্বানকে। সেগুলো এখন যে সাধারণ মানুষ তো এগুলো বিশ্বাস করে না। সেই বিশ্বাস অর্জনের জন্য তিনি কিন্তু অর্জুন কিন্তু সেগুলো বিশ্বাস করে। সেগুলো সাধারণ মানুষের অর্থাৎ যারা বিশ্বাস করে না, অসুরিক ভাবসম্পন্ন মানুষ তাদের জন্যই আপনি ত অর্জুন এই কথাগুলো শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। যাক আমার এই গীতা কথা শ্লোকে আপনার কেমন লাগলো? গীতা পাঠ শুনে কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন, মতামত জানাবেন। সেই সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর আমি আপনাদের যে শ্লোকগুলো পড়ছি তার মাঝে, মাঝে যে শব্দগুলো হচ্ছে বাইরের সাইকেল, মোটরসাইকেল একটু মানিয়ে নেবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।